বন্ধুরা, আমার যে ভিডিওর বিষয়বস্তু হলো গ্রীষ্মকালীন হাইব্রিড জবা ফুল গাছ নিয়ে ভিডিওটি করছি। এত গরমও কী করে হাইব্রিড জবা আমি এখনও সুন্দর কালার নিয়ে বড় বড় ফুটছে, আমি সেই সব কী পরিচর্যা করছি সেই নিয়ে ভিডিওটি করছি। এই দেখুন দেশি জবা দেখেছেন কত বড় বড় ফুটেছে। এই দেশি জবার থোকা, এটা আজকে কালারটা সুন্দর ফুটেছে কিন্তু ফুলটা একটু ছোট হয়েছে। এই জন্য আমার প্রচুর ফুল ফুটেছে। হ্যালো বন্ধুরা, দেখুন ফুলগুলি। আর বলছি, এই যে এত গরমে গাছে প্রচণ্ড মিলিবাগ হয় বা পাতা হলুদ হয়, পুরি হলুদ হয়ে ঝরে পড়ে যায়, কিন্তু আমার এইসব একটাও প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই আমার। ফুলগুলো দেখুন, এই যে গাছে পুরিতে ভর্তি, সব গাছে আমার পুরিতে ভর্তি। এত গরমও গাছ কত সতেজ দেখুন। এই জন্য আমি কী করে, এই জন্য গাছকে ঠান্ডা টনিক দিতে হবে, ঠান্ডা ঠান্ডা জিনিস দিতে হবে। এবার আমি কি করি, ঠান্ডা ঠান্ডায় অ্যালোভেরা পাতা যে নিচের দিকে গাছটা দেখবেন নিচের দিকে যে ডালগুলো হয় তার মধ্যে জেলটা বেশি থাকে, দিয়ে আমি ওই ডালগুলোকে কচু 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 করে ছোটো 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 করে কেটে দিই। এবার তার সাথে আমি কী কী মিশিয়ে দিই তার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কী কী দিই। দিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে কিচ্ছু করতে হবে না, শুধু একটা লাইক করবেন। আর পাশের নতুন বন্ধুদের বলছি, একটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যা তোমাদের কাছে সব নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। এবার আমি ওই কী করি, ওই অ্যালোভেরা জেলের সাথে জেলটাকে অ্যালোভেরা ডালগুলোকে কুচি কুচি করে কেটে আমি 3-4 দিন ভিজিয়ে রাখি। তার মধ্যে আমি কয়েকটা লেবুর খোসা দিই, লেবু মানে কেটে লেবুর খোসা নয়, যাতে রসটাও থাকে সেরকম দিই। দিয়ে নিয়ে আর তার মধ্যে 5-6টা কলার খোসা দিই, বেশি দিই না, এই রৌদ্রে তাতে বেশি মানে খাবারের প্রয়োজন নেই, শুধু জলের প্রয়োজন। এইগুলো দেই, দিয়ে নে এবার যেদিনকে আমি দিই সেদিনকে কী করি, 3-4টে ওই 3-4টে 3 কর্পূরের দানা নিই। দেখবেন বাজারে 4-5 টাকা দামে যে কর্পূরগুলো বিক্রি করা হয় সেই কর্পূরগুলো নেই আর কি, নিয়ে সেইগুলো 4-5টা নিয়ে সেগুলোকে গুঁড়ো করি, করে নিয়ে জলের মধ্যে দিয়ে দিই। দিয়ে নিয়ে আর 4-5টা 1 টাকা দামের যে কফি পাউডার হয় সেইগুলো 4-5টা প্যাকেট, না হয় 5 টাকা দামের প্যাকেট হলে একটা প্যাকেট, এইগুলো আমি ভালো করে মিক্সড করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় মোটামুটি টব অনুযায়ী টব বুঝে বুঝে আমি প্রতিটা গাছের গোড়ায় জল দিয়ে দিই। এই হলো, এইটা আমি দিই 15 দিন 1 দিন। আর আবার আমি কি দিই, এইটা তো 15 দিন 1 দিন দিলাম, আবার দিই চা পাতা নেই, তার মধ্যে কলার খোসা কুচি কুচি করে কেটে নিয়ে তার মধ্যে নিম খোল দিই আর একটুখানি সরষের খোল দিয়ে একসাথে মিশাই, তার মধ্যে একটুখানি ওই পটাশ আর একটু ইউরিয়া দিই, মানে একদম সামান্য 8টা-10টা করে, মানে এইভাবে হিসাব করে দেবেন যাতে আমার গাছের মানে যে কটা গাছ এক একটা গাছে যেমন 8-10টা করে দানা হয় আর কি, সেইভাবে হিসাব করে দেবেন। দিয়ে ওইটাকে একসাথে মিশিয়ে নিয়ে এইটা আবার পরে মানে 15 দিন, এইটাও 15 দিন বাদে বাদে দেবেন, কিন্তু এইটা 15 দিনে মাসে 2বার দেবেন, এইটাও মাসে 2বার দেবেন। ঠিক এইভাবে ওইটা একটা মিশিয়ে 1 মুঠো করে সব গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর এই জবা ফুল গাছের জন্য কোনো রকম কোনো কিচ্ছু পরিচর্যা করার দরকার নেই। এই গাছকে একদম পুরো সানলাইটে রাখবেন, না রাখলে মিলিবাগ, সাদামাছি, লেদা পোকা এইসবগুলি মানে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এমনি এই সময় তো এইসব মিলিবাগ তো হয়, মানে 100টা গাছ থাকলে অন্তত মানে 100টা বাগানিদের মধ্যে হয়তো 60টা বাগানেই দেখবেন এই সময় মিলিবাগ থাকবে গাছে। দিয়ে এবার আপনারা ওইগুলো দেবেন, দিয়ে আর মাসে 2বার করে করবেন, স্প্রে করে দেবেন। আমি স্প্রেটা কী দিয়ে করি, কাকাটা নেই 1 চামচ, 1 ঢাকনি কাকা নিয়ে তার মধ্যে আমি বেশ মানে কিছুটা নিম পাতা সেদ্ধ করে তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে আমি শিশির মধ্যে ভরে রেখে দিই।
ওই যে জল খাওয়ার যে বোতলগুলি থাকে ওই বোতলের মধ্যে ভরে রেখে দিই। যেদিনকে আমি স্প্রে করি তার থেকে 250 ml এর মতো ঢেলে তার থেকে নিয়ে নিই। একটু মানে যখন রাখবেন ওই ওই নিম পাতা সেদ্ধর জলটা, তার মধ্যে 2-3 চামচ সরিষার তেল দিয়ে দেবেন। তা না হলে কিন্তু ওইটা আর কি জলটার মধ্যে কেমন একটা গন্ধ হয়ে যায়, আর এই তেলটা দিলে আর কোনো গন্ধ হবে না। দিয়ে এবার ওইটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে আমি স্প্রে করে দিই। এবং তেলটা যে থাকে ওই তেলটা সামনে যদি মানে দেওয়া হয়, দিলে পরে মিলিবাগ একদম আক্রমণ করবে না। দিয়ে এইভাবে গাছকে যত্ন করুন, দেখবেন গাছ কত ফ্রেশ। দেখুন আমার গাছ পাতাগুলো শুধু দেখুন কত সতেজ, প্রত্যেকটা গাছই দেখুন, প্রতিটা গাছের জন্য। দিয়ে নিয়ে ঠিক এই দেখুন কত পরিমাণে ফুল ফুটেছে। কিন্তু কালকে আমি এই গাছটা জল দিতে ভুলে গেছি, আজকে ফুলটা ছোট ছোট হয়েছে। দিয়ে এইভাবে গাছকে যত্ন করুন। গাছ আপনাদের মানে এইভাবে গাছ যত সবল থাকবে তত কিন্তু মিলিবাগ, তারপরে এবার অন্য অন্য পোকামাকড় কম হবে। আর আপনারা যদি এই গাছে এই মাটির মধ্যে কি দেবেন সেই নিয়ে আবার পরবর্তী ভিডিও করব। আপনার একটাও কেঁচো, কেল্লাই, শামুক কিচ্ছু হবে না, একদম না। মানে অন্তত 100 ভাগের 90 ভাগই হবে না, আপনাদের আমি কথা দিতে পারি। আর আপনারা এইভাবে আমি যেইভাবে আমার গাছকে যত্ন করি, আপনাদেরকে বললাম যা যা দেই এইভাবে দিয়ে দেখবেন, একদম হবে না। মানে গাছের যদি উপকার না পান তখন বলবেন। আর এই ডাল ধোয়া জল এগুলো তো ঘরোয়া প্রত্যেকটা ভিডিওতেই বলা হয়, আর প্রত্যেকটা মানে এখন সবাই এগুলো জানেন যে ডাল ধোয়া জল আর চাল ধোয়া জল এগুলো তো বলার কিছু না, এগুলো ফেলে দেওয়ার জিনিস না। মানে ফেলে দেওয়ার জিনিসটা একটা জায়গায় রেখে দেবেন, দিয়ে আপনারা এটা প্রতিদিন একটু একটু করে দিয়ে দিতে পারেন। আজকে 5টা দিলেন, 2টো দিলেন, কালকে 4টে দিলেন, এরকম যেমন যেমন হবে তেমন তেমন দিয়ে দেবেন। আবার প্রতিদিন লোকের মনেও থাকে না, এও একটা সমস্যা। এইভাবে করে দিয়ে দেবেন। সব ভিডিওর মতো আমি আজকে আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, ধৈর্য নিয়ে আমি আবল তাবল বকি তা শোনার জন্য বা মানে দেখার জন্য আমি আপনাদেরকে সব ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বন্ধুদের বলছি একটা দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে সবার মধ্যে একটা করে শেয়ার করে দেবেন, তাহলে আমার ভিডিওটি 5 জনের মধ্যে ছড়িয়ে যাবে, 5 জনে দেখবে, আমার একটু উপকার হবে। আর না অন্তনা ফুল গাছ দেখুন কত সুন্দর গাছ, ঠিক আছে। আরেকটা বলুন এটা কি ফুল? এটা হলো লিলি ফুল, নন্দিনী ফুল, লিলি না নন্দিনী ফুল। দেখছেন গাছটা কত সুন্দর, আর যে নয়নতারা।